কি দেখানোর জিনিস নাকি? তার চেয়ে বরং তোমরা আমার থেকে দুটো মোয়া নাও, পয়সা দিতে লাগবে না। তা কি করে হয়? পয়সা না দিয়ে কিচ্ছু কেনা যায় না। আমার এখন মোয়া খেতে ইচ্ছা করছে ঠিকই, আপনি আমার কাছ থেকে একটা জিনিস নিন, তাহলে আমি আপনার মোয়া নিতে পারবো। তা কি দেবে তুমি আমায়? You can keep my doll. পুতুল দিলে আপনি মোয়া দেবেন? আমার মেয়েটা আমার মেয়েটাও এমন স্বভাবেরই ছিল গো। সেও অভিনয় করত। সে যখন অভিনয় করত তখন তখন গায়ের গায়ের সব লোকের চোখ কান্নায় ভিজে যেত গো। ও, দ্যাটস গ্রেট। তোমার মেয়ে কি অ্যাক্ট্রেস? কিন্তু তোমার মেয়ে কোথায়? আর তুমি মোয়া বিক্রি করছো কেন? তার নাম কি? আমার মেয়ের নাম সৌদামিনী গো। সৌদামিনী? এটা তোমার ফিল্মের ক্যারেক্টারের নাম? হোয়াট আ কোইন্সিডেন্স। আমার আমার শুধু। আপনি আমাকে শুধু বলছেন কেন? আমার চরিত্রের নাম আপনি কেন বলছেন? আপনি এসব কিভাবে জানলেন? আপনার মেয়ে কি বলেছে? সে কি কলকাতায় থাকে? মা, আমি কি দেখছি বড় বাবা?
শুধু কি হলো? কি যেন নাম? কি নাম? মিনি। উমা দিদা, মিনি দিদি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। তুমি একটু জল নিয়ে এসো না মা, তাড়াতাড়ি যাও। কি রঙ্গ করছো আমার সঙ্গে ঠাকুর? কোন শুধুকে আমার কাছে এনে দিলে? শুধু মিনি, মিনি, ও মিনি, ওঠো ওঠো না মা, ওঠো ওঠো ওঠো। ওঠো 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 ওঠো, সাবধানে ওঠো, সাবধানে ওঠো, ওঠো ওঠো দেখি। তুমি ঠিক আছো তো? তোমার হাতে এটা কি? এইটা এইটা আমার মেয়ের স্মৃতি। এটা সব সময় আমার সঙ্গে থাকে। এ কি মিনি, তুমি এখানে? মহাখুড়ি, তুমি? শঙ্কর, মিনি দিদি না অজ্ঞান হয়ে গেছিল, এখন ঠিক আছে। তুমি ঠিক আছো তো মিনি দিদি? মাথাটা এখন যেন কেমন করছে। এতকাল তুমি কোথায় ছিলে? শুধু চলে যাওয়ার দিন তোমাকে শেষ দেখেছিলাম। 15টা বছর কেটে গেল। তোমাকে আমি কত খুঁজেছি, তোমার বাড়ি গেছি কতদিন। কাশি চলে গিয়েছিলাম বাবা, ভেবেছিলাম আর ফিরবো না, কিন্তু কদিন ধরেই না মনের ভিতরটা কেমন যেন করছে, খালি কান্না পাচ্ছে। তাই ফিরে গেছি। এই মোয়া কাকা না, ওদের দুটিকে দিও, হ্যাঁ, ওরা খাবে, কেমন? আমি চলি, হ্যাঁ। সদুর অসময় এই মানুষটাই সদুকে আগলে রেখেছিল, সদুকে প্রাণ দিয়ে ভালোবাসতো, একেবারে মায়ের মতো। উনি কি ভালো, তাই না ডক্টর? আচ্ছা মিনি, তুমি বাড়িতে কাউকে কিছু না বলে কেন এসেছো এখানে? বাড়িতে সবাই চিন্তা করছে, তোমার মা কান্নাকাটি করছে। আর এইভাবে কখনো বাইরে বেরিও না, যদি কিছু হয়ে যেত তোমার। আমার কিছু কেন হবে শুনি? তুমি তো আমাকে প্রমিস করেছিলে তুমি সবসময় আমার খেয়াল রাখবে।
হে পদা বাবু, কবে এই বেবি মিনির মাম্মিকে সুস্থ করবেন বলুন তো? জোরে জোরে ধর, লস হয়ে যাচ্ছে তো, লসে লসে একবারে জেরবার হয়ে যাচ্ছি। কবে সুস্থ করবেন? তারপরেই মা চলে যেতে পারে। যা। হ্যাঁ, তার চোখে বাবা। নায়িকা সৌদামিনী হঠাৎ অনাথ। আবার খরচ। না না, কিন্তু সৌদামিনী তো থাকবে ওই তার পুরনো বাড়িতে। সেখানে থাকতে থাকতে হঠাৎ একদিন তার পূর্বজন্মের কথা মনে পড়ে যাবে। না 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 না, ইন্টারেস্টিং হচ্ছে না চিত্রনাট্য। আরে ধর ইন্টারেস্টিং। আরে বাবা, আমার কত লস হচ্ছে বুঝতে পারছেন না? থামুন তো মশাই, গল্পের রসদ বাড়ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন? খালি লস 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 লস। ধর, আমি ফিল্মের প্রডিউসার, আমি লসের কথা বলবো না। সরি 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 সরি, মানে কিছু মনে করবেন না, আমি একটু গল্পে ঢুকে পড়েছি। এটা তো খুব ন্যাচারাল। মিনি গ্রামে এসে আস্তে আস্তে সদু হয়ে উঠছে, আর তাতে এই মিনির মায়ের পাগল পাগল অবস্থা। আচ্ছা, এটা তো আমরা গল্পে জুড়ে দিতে পারি। হ্যাঁ, ড্রামা, ইমোশন, রোম্যান্স। লেকিন এই মিনি যদি না আসে তাহলে শুটিংটা হবে কি করে? হ্যাঁ, এতে তো আমার খুব লস হয়ে যাবে নাকি? মম, বেবি, মম তুমি ক্রাই করছো কেন? আমি তো ভিলেজটা ফিল করতে গিয়েছিলাম, না হলে আমি ভিলেজের বইয়ের ক্যারেক্টার করব কি করে? নো 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 বেবি, তুমি এভাবে একা একা কোথাও যাবে না, আমাদের টেনশন হয় না। ডাক্তার বাবু, এই মিনিকে আপনি কবে এলাউ করছেন শুটিং করতে? এই দেখ নকি দেখ, শঙ্কর যে টাকাগুলো দিয়েছিল ওই টাকায় জামা কিনেছি। দাদু ভাইকে ওর জন্মদিনের দিন এই জামাখানা পরিয়ে পিড়িতে বসে আশীর্বাদ করবো। ও মারে, আমার দাদু ভাইকে যা সোনা লাগবে না, একদম রাজপুত্র রে। দেখ দেখি দেখি দেখি, দেখ দেখ, এই দেখ, দেখো জামাই দেখো। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ বলো, লাগবে না রাজপুত্র? সত্যি একদম রাজপুত্র মানে। কেমন হয়েছে? চোরকির জামা? শঙ্কর তো দুজনের জন্যই টাকা দিয়েছিল। আরে এই শোন নকি, দিলেই কি কিনতে হবে নাকি? দিলেই কিনতে হবে? আর তাছাড়া আমি কিনেছি তো, এই তো কিনেছি, দেখ এই তো কিনেছি, ওরটাও কিনেছি, দেখ এই যে, ভালো ভালো না, কিনেছি। আচ্ছা মা, তুমি আমি একটা কথা বলো তো, তুমি প্রত্যেকটা বছর চমচমের জন্য এত কিছু করো, কিন্তু শঙ্কর তো দুজনের জন্য সমান টাকা দেয় নাকি? হ্যাঁ, তাহলে আমার খোকার জন্য এত সুন্দর পাঞ্জাবি, এত সুন্দর ধুতি, আর চোরকিটার জন্য এরকম একটা সস্তার জামা কেন বলো তো? আচ্ছা মা, ওই বাচ্চা মেয়েটার কি খারাপ লাগে না? হ্যাঁ, মায়ের থেকে পিসির দরদ বেশি দেখছি। এই নকি শোন, তোকে না একটা কথা আমি বলে রাখছি, ওই চোরকিটাকে না একদম তুই মাথায় তুলবি না, একদম মাথায় তুলবি না। আরে পেতে পেতে না ওদের হাতগুলো একেবারে লম্বা হয়ে গেছে। নোলা কোথাকারের। ওই তো চমচমের জন্য তো রান্না বান্না করবই, ওখান থেকে দিয়ে দেবো একটু চোরকিকেও দিয়ে দেবো। এই বাড়িতে তোমার না দেখাওয়ার জো নেই বাপ। মারে, তাছাড়া যা দেখছি, যার মেয়ে তার হুঁশ নেই, মেজ ঠাকমা তার পিসির ঘুম নেই। ও মারে, শোন নকি, এতই যদি মেয়ের জন্য খারাপ লাগে তাহলে তার বাপ তো কিছু করলে পারে? হ্যাঁ, সারাদিন গা হাত পা এলিয়ে শুয়ে রয়েছে, কোনো কাজের কোনো বালাই নেই। ও মারে, শুধু শঙ্করের পয়সায় পুটুনি। চলবে না, চলবে না। বাবা, এ তো বাবু সোনার টাকায় খুব আহ্লাদ করতে হচ্ছে, আর ছেলে আমার বড় হয়ে গেল। শঙ্করের সাথে আমাদের গণেশ তো কত খাটে, কত খাটাখাটনি করে, ধনা পারে না কিছু করতে। কেউ কিছু করছে না, উনি একেবারে করে উল্টে দিচ্ছেন। একেই বলে পরের ধনে পোদ্দারি। 7 রাজার ধন মানিক আমার বাবু সোনা,
ওর একমাত্র ছেলে, দুধের বাচ্চা, তাকেও মেজগিন্নি একেবারে হাত করে নিয়েছে। আমার বাবু সোনার রোজগারের টাকা কি হবে না হবে সে নাকি উনি ঠিক করবেন। এটাই দেবো চোরকিকে। আর যদি ট্যাপও করে না, তাহলে বলবো ফেরত দিয়ে দিতে। সইবে নে, এত পাপ না ধম্মে সইবে নে। চিতে উঠলে না ওর চিতা একেবারে বৃষ্টিতে নিবে যাবে। তারপর আমি এই জামাটা দোকানে নিয়ে যাব, নিয়ে গিয়ে এটাকে ফেরত দিয়ে আমার দাদু ভাইয়ের জন্য একখানা ভালো দেখে ঘরে পড়ার জামা নিয়ে আসবো। চোরকি চোরকি প্লিজ স্টপ স্টপ চোরকি, আমার করে ঘুরো না, তোমার মাথা ঘুরে যাবে তো। না না মিনি দিদি, আমার মাথা ঘুরে না, একেই বলে চোরকি পাক্কা। আমি তো সবসময় এভাবেই ঘুরি, তাই আমার নাম দিয়েছে চোরকি। চরকি দিদি ভাই, বলছি কি দিদি ভাই, একটু জল এনে দিবি রে, ওই কালিটা গুলবো, দেওয়াল লিখতে হবে তো। কি লিখবে তুমি? দেওয়াল, দেওয়ালে লিখতে হবে না, ব্রিটিশ তুমি ভারত থেকে দূর হাঁটো, স্বাধীনতা চাই, বন্দে কপাল বুঝেছো, সবই আমার পোড়ার কপাল। আর এই এক লোক হয়েছে, সারা জীবন ভর শুধু লিখেই গেল যত সব। আর ওনার ছেলে মস্ত বড় ডাক্তার হয়েছে, এত টাকা রোজগার করে, কিন্তু মায়ের হাতে কোনো টাকাই তুলে দেয়নি। আর আমার ছেলের টাকা ওই মেজো কিনে একা একা ভোগ করছে। এই সংসারে আমি যেন এখন একটা বোঝা। বোঝা? বোঝা মানে তো আন্ডারস্ট্যান্ড, কিন্তু ডক্টর এমআইতে স্যাড কেন? এই যে বাবু সোনার বাপ, শোনো, মাথা কিন্তু একেবারে গরম হয়ে আছে আমার। এই নায়িকাকে না আবল তাবল বলা বন্ধ করতে বলো, নইলে কিন্তু এখন গাল পেড়ে দেবো। আর তখন কিন্তু আমাকে কিছু কইতে পারবে না, বলে দিলাম। আমি দেখি মিনিমা, বলছি কি যে এ বোঝা সে বোঝা না, বুঝলে তো, মানে তোমাকে একটু ভালো করে ব্যাপারটা বুঝতে হবে। হ্যাঁ, এ বোঝা হলো সংসারের অপ্রয়োজনীয় জিনিসপত্র, মানে ওই এক্সট্রা বাড়তি, মানে যেগুলো কোনো কাজে আসে না, বিরক্তি বাড়ায় আর কি। বুঝিয়ে দিয়েছি। স্ট্রেঞ্জ, মা কখন এক্সট্রা হয়? কি করে হলো? এই যে নায়িকা, ক্ষমা করো দেখিনি, ও সব ইঞ্জুরি আমার মাথায় ঢোকে নে। বলছি কি, আমার ছেলে বাবু সোনা, পারলে আমার ছেলেটাকে একটু বুঝিও। আমার ছেলে যা রোজগার করে, সেই রোজগারের টাকা যেন সে তার মায়ের হাতে তুলে দেয়। হোয়াট ইজ রোজগার? মা, এই রোজগার মানে হলো ইনকাম। শঙ্করের কি উচিত জানো তো, এই যে সংসারের জন্য তেল ডাল নুন টুকিটাকি যা খরচ হয়, তার জন্য অল্প কিছু টাকা তুলে রেখে বাকিটা আমাদের স্বদেশী আন্দোলনের জন্য রেখে দেওয়া। নইলে দেশ স্বাধীন হবে কি করে বলো তো? সারাটা জীবন শুধু এই কথা সে কথাই বলে গেল, আসল কথাটা শুধু বুঝতেই পারলো না। বলি এক দেশ আর কবে স্বাধীন হবে? আই নো, স্বাধীনতা মানে হলো ইন্ডিপেন্ডেন্স। 15 আগস্ট 1947-এ আমাদের দেশ ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, তাই না আঙ্কেল? হয়ে গেছে, দেশ স্বাধীন হয়ে গেছে আর আমি জানতে পারলাম না।
সেটা তো তোমার কৃতকর্মের ফল। কি বলে বাবু শোনা বাপ চুপ করে থাকবে, একদম যেন বাজে বকতে না শুনি, বুঝেছো? তুমি ভয় পেও না মিনিদি, এসব রোজ হয়, একে বলে কোন্দল। কি কোন্ডল?